গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিছুদিন ধরেই জোর প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। ফিলিস্তিনের মুক্তির দাবিতে চলছে স্লোগান। বার্কলি, এমআইটি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ শুরু হয় কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডাকে কর্তৃপক্ষ। আটক হন অনেক বিক্ষোভকারী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকেও 50-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডেকে আনার মতো গুরুতর পরিস্থিতি এখনো হয়নি, এমন মন্তব্য করে কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সোমবার ফিলিস্তিন যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষমূলক আচরণ ও স্লোগানের অভিযোগ আনছেন অনেকে, যাদের মধ্যে আছেন মার্কিন কংগ্রেস সদস্যরাও। অনেক ইহুদি শিক্ষার্থী বলছেন তারা ক্যাম্পাসে আর নিরাপদ বোধ করছেন না। বিপরীতে বিক্ষোভকারীরা বলছেন তাদের সমালোচনা শুধুই ইসরায়েল রাষ্ট্র ও এর সমর্থকদের জন্য, ইহুদিদের বিরুদ্ধে নয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্যাম্পাসে বিক্ষোভের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও ইহুদি বিদ্বেষী আচরণের অভিযোগ তোলেন। চলমান বিক্ষোভের প্রতি নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনে আসলে কি হচ্ছে তা বিক্ষোভকারীরা বোঝেন না। দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।